নমস্কার বন্ধুরা, তমাল মাইতি, গ্রিন প্যারেস নার্সারি আর আলাদা হচ্ছে ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই পরিচয় দিয়ে দিই, ঠিকানা প্রয়োজন হলে ফোন করে নেবেন। আপনাদের শীতের বললাম না, শীতের কিছু ফুল আমাদের সেকেন্ড পটিং, থার্ড পটিং, প্যানেল পটিং দেখিয়ে দিচ্ছি কেন, পরিচিত হওয়ার জন্য। এই ফুলটা হচ্ছে আপনার হচ্ছে জিনিয়া, শীতের জিনিয়া। ফুলগুলো দেখুন, কালার করে দেখুন, এই যে এই যে এর বিভিন্ন কালারের হয়, কিন্তু এটা মিক্সিং বীজ আছে, কালার আলাদা করে দেওয়া সম্ভব নয়। কালার আলাদা করে দেওয়া সম্ভব নয়। এটা কিন্তু ফুল ফোটার পর বোঝা যাবে কোনটা কি কালার, ফালতু গাছ থেকে বোঝা যায় না। এইবার দেখুন, আপনাদের পটিংটা দেখাই, এই প্যাকেট থেকে পটিং দেখাই, আর আপনাদের জিনিসটা কেমন হয় সেটাও দেখাচ্ছি, কেমন কত সুন্দর করা যায়। আপনারা যদি একটু ধৈর্য ধরে করেন, একটু সময় দিয়ে করেন, এই গাছগুলো কিন্তু খুব বেশি রোগ ব্যাধি নেই, ভালো। আচ্ছা, এই হচ্ছে আপনাদের পটিং দেখা যায়। আর এটা কিন্তু ঘ্যাস মিডিয়াও ভালো হয়, মাটির মিডিয়াতেও ভালো হয়। এইবারে এইবার এইবার দেখুন, আমি এটা নিচু করে বসালাম কেন, এই ঝাড়টা করার জন্য। আমি বসিয়ে দেখিনি, তারপর বলছি আপনাদের সব। এই গাছটা আমি বসিয়ে দিলাম, দেখুন। এই গাছটা বসিয়ে দেওয়ার পর কি করবেন, ফুলটা কেটে দেবেন, ফুল যদি কুড়ি এসে কেটে দেবেন। এবার দেখুন, এই গাছটাকে আমি ঝাগড়া করেছি এরকম। এবার বুঝতে পারছেন, এই গাছটা এই যে ফুলটা দেখাবার জন্য রেখেছি, ফুলটা কেটে দেবো, এটা ফাইনাল পটিং করে একটা ফুলও থাকবে না। এবার দেখুন, এই যে কুড়িটা আসছে, এরকম কেটে দিন। এর থেকে প্লাস থেকে ব্রাঞ্চ বেরোবে, যেই বেরোবে আবার দুটো করে ডাল বেরোবে। এবার ফুলটা নেবেন, ফুলটাকে কেমন নেবেন, এটা নভেম্বর ডিসেম্বরে যাবেন, তারপর ফুল নেবেন। ফুল তো এসে গেলে ফুল হয়ে যাবে, আপনারা কখনো নেবেন না, এখন এই ফুল নেবেন না। ফুল এই গাছটা আরো ঝাঁকড়া করবেন, কত সুন্দর হয় বুঝতে পেরেছেন ব্যাপারটা, আমরা বোঝাতে পেরেছি কিনা জানি না, দেখাতে পেরেছি জানি না। এ দেখুন, ব্রাঞ্চ করে এই ব্রাঞ্চ বেরোবে, এইসব ব্রাঞ্চগুলো বেরোবে, প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোবে। যত আপনি এই ব্রাঞ্চ ব্রেক করতে পারবেন, তত আপনার ফুলের সংখ্যা বেশি হবে, আপনার কত সুন্দর হবে দেখুন। এই দেখুন, এই গাছটা কিন্তু আমি ফাইনাল পটিং করিনি, এটা করে দেবো, ফাইনাল পটিং করবো। এবার দেখুন কত ব্রাঞ্চ। এবার এই ফুলটা আমি কেটে দেবো, একটু মেয়াদাহীন করতে হবে। এই ফুলগুলো কেটে দিলে কি হবে, এই কুঁড়িগুলো কেটে দিলে কি হবে, আপনার আরো ব্রাঞ্চ বেরোবে, এই ব্রাঞ্চগুলোতে আরো বেশি ফুল দেবে। আর বেশি যত ব্রাঞ্চ করতে পারবেন প্রথম দিকে, একটু কষ্ট করে এরকম করে নেবেন, তাহলে কিন্তু আপনার সুন্দর হবে। এটাকে আমি এরকম করে দেবো, অনেক টবের মধ্যে এটা টবেটাও আছে, তাহলে কিন্তু আপনার এই যে জিনিয়া, এই ফুলটা যখন এই গাছটা ম্যাচুরিট হয়ে যায়, মানে পূর্ণভাবে খাওয়াটা থাকবে ব্যালেন্স করে, তাহলে কিন্তু আপনার এই গাছটা এইবার এই জিনিয়াকে আপনারা যা ইচ্ছা খাওয়াতে পারেন, সপ্তাহে 2 দিন করে খাওয়া দিতে পারেন, যা ইচ্ছা মনে চাই যাই দেবেন। একদম পরিষ্কার কথা বলছি, জিনিয়াকে আপনারা যা ইচ্ছা খাওয়াতে পারেন, কিন্তু কখনো অতিরিক্ত দেবেন না, অতিরিক্ত দেবেন না, অতিরিক্ত কিছুই দেবেন না। আর এটাকে চাপান হিসেবেও আপনি মাটি প্রথমে কম দেবেন, তারপরে এসে চাপান হিসেবে তুলে দেবেন, তাহলে কিন্তু আপনার গাছটা সুন্দর হবে। আর আর এটাই হচ্ছে ব্যাপারটা, এই জায়গাতে যত সুন্দর হবে, তত আপনার গাছটা দেখতে ভালো হবে, দেখতে সুন্দর হবে। এবং আহ, গাছের কোয়ালিটি, মানে গাছের পরিচর্যাটা ঠিক আছে, এটা কিন্তু খুব বেশি এই পোকা লাগে না, লাগে হচ্ছে একমাত্র লেদা পোকা বা শোয়া পোকা, এই ধরনের পোকা লাগে। এই গাছটা একটু খসখসে, সেই জন্য আপনারা এটা কিন্তু ওই বাগানে যে যখন বীজ তেল দেবেন, একটা স্প্রে করে দেবেন। এটা কিন্তু খুব বেশি ধসাও লাগে না, মানে মানে ফাঙ্গিসাইডও ব্যবহার লাগে না। মাসে একবার করে বা 15 দিন অন্তর একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, কিন্তু খুব বেশি এর লাগে না, মানে মেনটেন্স খুব কম। কিন্তু ফুলে দেখেছেন খুব সুন্দর হবে আপনার, এটাকে যখন ভর্তি হয়ে যাবে, তখন আপনারই একটা মন ভালো লাগবে। এটা শীতের জিনিস, শুধু মনে রাখবেন 2 রকম জিনিস, একটা শীতের জিনিস হয়, একটা গরমের জিনিস হয়। গরমের জিনিসটা একটু বড় হয়, ঝাঁকড়ালো হয়, গাছটা একটু লম্বা লম্বা হয়, ডালপালা বড় হয়, ফুল এত বড় বড় হয়, কালারও প্রচুর হয়। মানে গরমের কালার কন্ট্রাস্ট অনেক বেশি হয়, এবং অনেক বড় বড় ফুল হয়, থোকা হয়, সিঙ্গেল হয়, ডবল পাপড়ি হয়। আর শীতের জিনিস হচ্ছে 3-4 রকমের ফুল হয়, এটা একটু একটু হলুদ টাইপের হয়, সাদা হয়, আর পিঙ্কটা কেটে দিলাম, পিঙ্কটা হয়, এই অরেঞ্জটা হয়, এরকম 4-5টা হয়। এটা কিন্তু মিক্সিং বীজ আছে। এই ফুলটা একটু ছোট হয়, কিন্তু ছোপালো হয়। এই দুটো জিনিয়ার মধ্যে তফাৎ আমি বলে দিলাম কিন্তু আপনাদের, আপনারা কিন্তু বুঝে করবেন। শীতের জিনিয়া গরমে করবেন না, গরমের জিনিয়া শীতে করবেন না। এই জিনিয়াটা কিন্তু ছোট হয় এবং ঝোপালো হয়, শীতের জিনিয়াটা।
আর গরমের জিনিয়াটা একটু লম্বা টাইপের হয়, ফুলটা বড় হয়, এত ঝোপালো হয় না, একটু গাছটা লম্বা টাইপের হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা মনে রেখে আপনারা গাছ করুন। আমি সঙ্গে আছি আপনাদের সঙ্গে। ভালো লাগলেন সঙ্গে থাকবেন একটু। পারলে যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরনো দেখছেন পারলে ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে দেবেন। করে দিলে ভালো লাগে, আপনার সঙ্গে আছি, এটুকুনির জন্যই আমাদের পাওনা। আর যারা হেল্পলাইন নেবেন রাত্রি 8টা থেকে 10টা একবারই কল করবেন, আমি আপনাদের সাহায্য করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।